স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। সাইফুল ভাই, আপনি কি রেকর্ডিং স্টার্ট করছেন? জি ভাই, স্টার্ট আচ্ছা, হয়েছে। ঠিক আছে। মানিক ভাই, আপনি প্রথমে স্টার্ট করেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং। আজকে আমাদের যে টপিকস আছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আজকে আলোচনা করব এবং ইনস্টাগ্রাম মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ এবং এটা কিভাবে করা যায় এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর কিছু টিপস যেগুলো আমাদেরকে মার্কেটিং করতে সাহায্য করে। আমি একটু প্রোগ্রাম করতেছি। মানিক ভাই, আপনারা এই যে দুইজনের দুইটা গ্রুপে একটু বলেন যে সবাই ক্লাস একটু জয়েন করার জন্য। একটু টেক্সট দেন দুইজনে গ্রুপে। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ করেন। সরি। তো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আজকে যে ক্লাস, সেখানে আমরা দেখাবো যে ইনস্টাগ্রাম মার্কেটিং কেন, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা কেন খুব গুরুত্বপূর্ণ যারা মার্কেটার আছেন তাদের জন্য, এবং ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে আমরা কিভাবে শুরু করতে পারি এবং তার কিছু টিপস ট্রিক্স গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আসা যাক যে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কেন গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রাম মার্কেটিং যখন আসে তখন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাকে নিয়ে আমরা আগে একটু যাচাই বাছাই করতে চাই। ইনস্টাগ্রাম যদি একটু খেয়াল করা যায় যে ইনস্টাগ্রামের যে যে পরিমাণ মানুষ এই মুহূর্তে এঙ্গেজ আছে, সেই এঙ্গেজমেন্ট রেট দেখলেই বোঝা যায়। আবার একটু কথা বলছেন আপনি, স্পিডে কথা বলেন। আপনার অনেক স্পিডে আপনি কথা বলতে পারেন, বাট এখন স্লো করতেছেন। একটু স্পিডে কথা বলেন। ওকে। সো আমরা দেখতে পাই যে 800 মিলিয়ন মান্থলি ইউজার আছেন যারা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রামে এই সময় অ্যাক্টিভ থাকে। 800 মিলিয়ন মান্থলি ইউজার আছেন এবং একই সঙ্গে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে 60 মিলিয়ন ফটো প্রতিদিন এটা আপলোডেড হয়, পোস্টেড হয়, এবং 1.6 বিলিয়ন ডেইলি লাইক আমরা দেখতে পাই যে 1.6 বিলিয়ন ডেইলি লাইক পড়ে। তার মানে হচ্ছে এখানে আমাদের অনেক লোক এবং অনেক মানুষের এঙ্গেজমেন্ট আছে, এবং এঙ্গেজমেন্ট রেটে যদি আপনি দেখেন, এঙ্গেজমেন্ট রেটে এখন বর্তমান বিশ্বে ইনস্টাগ্রাম হচ্ছে সবচেয়ে উপরে আছে। তো এটা নেই প্যাটেলের একটি সাইট থেকে নেওয়া একটি তথ্য, এবং প্রতিদিন ইনস্টাগ্রাম বিজনেস পেজ যদি আপনি খুলেন সেখানে প্রতিদিনের তথ্য আপডেট পাওয়া যায়। সো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমরা যখন আলোচনা করি তখন তার আগেই আমাদের দরকার হচ্ছে সোশ্যাল ম্যাপ, যেটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যাপ, একটা রোড ম্যাপ আছে, এবং সেই রোড ম্যাপ অনুসারে আমরা প্রথমে আসলে গোল সেট করে থাকি, তারপরে হচ্ছে আমরা প্ল্যাটফর্মকে সেট করি। তো আমাদের গোল যদি হয় যে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্য দিয়ে আমরা মার্কেটটাকে দখল করতে চাই, আমাদের প্রোডাক্টটাকে আমাদের সবচেয়ে বেশি লোকদের কাছে আমরা নিয়ে যেতে চাই, বেশি অডিয়েন্সের কাছে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম কিন্তু এঙ্গেজমেন্টের দিক থেকে যেহেতু অনেক হাই আছে, অতএব এটা কিন্তু আমাদের জন্য একটা খুবই কি বলে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, যেখানে আমরা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটাকে আমাদের সবচেয়ে বেশি লোকের কাছে, এঙ্গেজমেন্ট যেহেতু অনেক বেশি, সবচেয়ে বেশি লোকদের কাছে কিন্তু আমরা নিয়ে যেতে পারি। পরে যদি আমরা একটু দেখি যে আমরা কিভাবে ইনস্টাগ্রামের মার্কেটিং এর জন্য আমাদের যদি আমরা শুরু করতে চাই, প্ল্যাটফর্মটা যেহেতু অনেক বড়, সেজন্য আমাদের যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে আমাদের নিশকে নিয়ে রিসার্চ করা দরকার। যে কোনো প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করেন, প্রথম যে কাজটা হয় যে গবেষণা করার প্রয়োজন হয়। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যখন আমরা কাজ শুরু করব তখন আমাদের প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা নিশকে সিলেক্ট করার চেষ্টা করবো, এবং সেটা অবশ্যই আমরা গবেষণা করে বের করার চেষ্টা করবো যে কোন নিশ নিয়ে আমরা কাজ করতে পারি। তো যখন নিশ সিলেক্ট করবো তখন কয়েকটা বিষয় আমরা মাথায় রাখবো। প্রথম হচ্ছে যে আমরা যে নিশটাকে সিলেক্ট করবো সেই নিশটার অডিয়েন্স সাইজটা কিরকম আছে। যে প্রোডাক্টটা আমি এখন ইনস্টাগ্রামে নিয়ে যেতে চাই, সেই প্রোডাক্টের যদি অডিয়েন্স সাইজ বড় না হয় তাহলে কিন্তু আমার মার্কেটও বড় হবে না। তো সেই জন্য অডিয়েন্স সাইজটাকে কিন্তু আমরা নিয়ে যাব। তারপর আমরা দেখবো যে পপুলার এই প্রোডাক্টের জন্য পপুলার হ্যাশট্যাগ গুলো কি আছে, সেইগুলোকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো, যেগুলোকে নিয়ে আমরা পরবর্তী সময় আমাদের ফলোয়ার গেইন করার জন্য, আমাদের মার্কেটটাকে আমাদের অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার জন্য এই পপুলার হ্যাশট্যাগ কিন্তু আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমি আর একটু পর দেখাবো কেন পপুলার হ্যাশট্যাগ বেশি গুরুত্বপূর্ণ। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করব, এবং আমরা যে সাইটগুলোর সঙ্গে আমরা কাজ করব সেই সাইটগুলো দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে তাদের ফলোয়ার সাইজ কেমন আছে, তাদের অ্যাকাউন্ট টাইপটা কেমন, এবং কে কোন প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করছে।
আমি আমি যদি একটু স্ক্রিনে চলে যাই, আমাদের ওয়েবসাইটের স্ক্রিনে চলে যাই, আমি বলছিলাম যে পপুলার হ্যাশট্যাগ নিয়ে কথা বলছি। পপুলার হ্যাশট্যাগ কেন খুব গুরুত্বপূর্ণ, আমি তো দেখাচ্ছি। যদি ইনসাইটে আপনি যান, সব পোস্ট যদি আপনি দেখেন এবং পোস্ট থেকে যদি ইনসাইটে আমরা যাই, আমি গত 8 তারিখে একটি পোস্ট দিয়েছি এবং সেই পোস্টে দেখেন যে রিচ হয়েছে 10,900। আসসালামু আলাইকুম। দুর্ভাগ্যবশত ওনার স্ক্রিন আটকে গেছে এবং কথাও আটকে গেছে। স্ক্রিনে প্রবলেম, মেবি নেটওয়ার্কের প্রবলেম হইতেছে মনে হয়। আচ্ছা, উনি তো লেফট নিচ্ছেন। ফাইন ভাই, যেহেতু রেকর্ডিং চালু হচ্ছে, এটা তো অনেকেই দেখে পরে বিরক্ত হতে পারে, আমরা অন্যকে শুরু করে ওনার দিই। মেবি কারেন্ট চলে গেছে সম্ভবত। জি, সেটা হতে আচ্ছা, পারে, আমি তো আপনার পিসি থেকে কাজ। ওই সুজয় ভাই বা কামরান ভাই, দুজনের মধ্যে একজন শেয়ার করেন। কে করবেন? কামরান ভাই করবেন? সুজয় ভাই শুরু করবেন? ও আচ্ছা, কামরান ভাই শেয়ার করবেন? জি জি, আচ্ছা ভাই। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। ভাই হ্যালো, শোনা যায়নি ভাই? কামরান রেজাল্ট শুরু হলো। আসসালামু আলাইকুম, আমি কামরান আহমদ, ডিজিটাল মার্কেটিং 22 ব্যাচ। তো আজকে আমি আপনাদের সাথে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করব। তো ওভারভিউটা আসলে যেহেতু মৃধা ভাই অলরেডি দিয়ে দিচ্ছেন, তো আমি এটা স্কিপ করি। এখন ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি একটা নিশ অ্যাকাউন্ট গ্রো করতে পারেন, তাহলে আপনি এটা দিয়ে প্রমোটের মাধ্যমে ইনকাম করতে পারেন। তাছাড়া অ্যাকাউন্ট বিক্রি করেও টাকা পাবেন। ইভেন আপনি চাইলে এই নিশের উপর একটা বিজনেস খুলেও ভালোভাবে সেল জেনারেট করতে পারেন। তাই আমি আবার বলবো, ইনস্টাগ্রাম মার্কেটিং এ হতাশ হওয়ার প্রশ্নই ওঠে না। ওয়াই চুজ ইনস্টাগ্রাম মার্কেট? ইনস্টাগ্রাম, আপনি ইনস্টাগ্রাম কেন চুজ করবেন? ইটস নট জাস্ট আ ট্রেন্ডি থিংস টু ডু। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শুধু ট্রেন্ডি জিনিস নিয়ে কাজ করতে হয় না, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারেন। ভিজুয়াল মার্কেটিং, একটা ভিজুয়াল মার্কেটিং, আপনি সবকিছু নিজ চোখে দেখতে পাচ্ছেন। কে ভালো মন্তব্য করলো, কে খারাপ মন্তব্য করলো, কে আগ্রহ প্রকাশ করলো, ইত্যাদি যাবতীয় সবকিছুই আপনি দেখতে পাচ্ছেন। এনহ্যান্স ইউর ব্র্যান্ডিং, আপনি খুব দ্রুত আপনার ব্র্যান্ডিংটা বৃদ্ধি করতে পারবেন। টেক অ্যাডভান্টেজ অফ ইউর ইউজার জেনারেটেড কন্টেন্ট, আপনার অন্যান্য ব্যবহারকারীর কন্টেন্ট ব্যবহার করতে পারতেছেন। নিজের কন্টেন্ট তৈরি করতে অনেক সময় ব্যয় হয়, এখানে অন্যের কন্টেন্ট ব্যবহার করে আপনি সময় বাঁচাতে পারতেছেন কোনো কপিরাইট ক্লেম ছাড়া। ইটস মার্কেটার ফ্রেন্ডলি, এটা শুধুমাত্র প্রোডাক্ট বেসড বিজনেস নয়, এখানে আপনি পণ্য ছাড়াও আরো অনেকভাবে টাকা ইনকাম করতে পারেন। যেমন অন্য কোনো ব্র্যান্ডকে প্রমোট করে, কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেসকে প্রমোট করে, এবং টিভিতে ভিডিও কন্টেন্ট দিয়ে আপনি ইনকাম করতে পারেন। ট্র্যাক ইউর অ্যানালিটিক্স, আপনি আপনার এই পেজের মধ্যে কারা কারা ভিজিট করলো, কোন দেশের অডিয়েন্স আসলো, কে কোন জিনিসটা লাইক করে, এইগুলা বিস্তারিত যাবতীয় সবকিছু আপনি এটা ট্র্যাক করতে পারবেন।
ড্রাইভ ট্রাফিক এন্ড গ্রো ইউর বিজনেস। আপনি আপনার যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন এই অ্যাকাউন্টের মাধ্যমে। ইটস নট জাস্ট দ্য দেখা যায় না, আচ্ছা whatever, আইজিটিভি। তো আমি আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। আইজিটিভি সম্পর্কে অনেকে হয়তো শুনেছেন, আর আইজিটিভি নিয়ে আমাদের কোনো ক্লাস করানো হয় নাই। তো আমি আসলে ইউটিউব রিসার্চ করে এবং গুগল থেকে রিসার্চ করে যা কিছু জেনেছি আমি তা আপনাদের কাছে শেয়ার করব। আইজিটিভি হচ্ছে ইনস্টাগ্রামের একটি ভিডিও সার্ভার। তারা মূলত ইউটিউবের সাথে টক্কর দেওয়ার জন্য এ সার্ভার চালু করেছে। ইউটিউবের মতো আইজিটিভিতেও আপনি মনিটাইজেশন করতে পারবেন, তবে বর্তমানে আইজিটিভিতে মনিটাইজেশন প্রক্রিয়াটি চালু হয়নি। তাদের নোটিশে বলা হয়েছে 2020-এর মধ্যে আইজিটিভিতে ভিডিও মনিটাইজেশন প্রক্রিয়াটি চালু হবে। করোনার প্রাদুর্ভাবের কারণে তাদের এই প্রক্রিয়া চালু হতে বিলম্ব হচ্ছে। তো আইজিটিভিতে ভিডিও আপলোড দেওয়ার ডিউরেশন হচ্ছে 1 থেকে 60 মিনিটের মধ্যে, এবং ল্যান্ডস্কেপ হোক অথবা পোর্ট্রেট হোক একটা MP4 ফাইল হতে হবে। আমরা সাধারণত ইউটিউবে যে কোনো ধরনের ফাইল আপলোড করতে পারি, MKB, ABI, এনি কাইন্ড অফ ফাইল আমরা ইউটিউবে আপলোড করতে পারি, বাট ইনস্টাগ্রামে একটা স্পেসিফিক ফরম্যাট, সেটা হচ্ছে MP4 ফাইল, এবং লেস দেন 3.6 GB, এবং এটা হতে হবে 3.6 GB'র নিচে হতে হবে। এখন আমরা যদি 1 মিনিটের নিচে যদি ভিডিও আপলোড দিই তাহলে সেটা আইজিটিভি এর অন্তর্ভুক্ত হবে না, এবং 60 মিনিটের উপরে যদি ভিডিও আপলোড দিই সেটাও কিন্তু আইজিটিভি এর অন্তর্ভুক্ত হবে না। সুতরাং আপনাকে 1 থেকে 60 মিনিটের ভিতরের ভিডিও আপলোড দিতে হবে যদি আপনি মনিটাইজেশন পেতে চান। স্টার্ট এ বিজনেস। এখন আমি একটা প্রক্রিয়া বলবো কিভাবে আপনি একটি বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন। তো একটা বিজনেস প্রোফাইলের জন্য 3টা জিনিস সবচেয়ে জরুরি। সেটা হচ্ছে একটা হচ্ছে এডিং এ প্রোফাইল পিকচার, রাইটিং এ বায়ো, কানেক্টিং এ ওয়েবসাইট। তো আমরা এরকম একটা প্রিভিউ দেখলাম। এখানে এই যে প্রোফাইল পিকচারটা, আপনাকে এমন একটা প্রোফাইল পিকচার দিতে হবে যেমন আপনি যে কোনো একটা অন্য একটা পেজে আপনি কমেন্ট করলেন, তখন কমেন্টের মধ্যে অন্যান্য অডিয়েন্সরা যখন আপনার প্রোফাইল পিকচারটা দেখবে, সেটা যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে সে কিন্তু আপনার প্রোফাইলে একটা ক্লিক করবে, ক্লিক করে আপনার প্রোফাইল ভিজিট করবে। তারপর যেটা ওনাদের চোখে পড়বে সেটা হচ্ছে আপনার বায়ো। বায়োটা যদি সুন্দর একটা বায়ো থাকে তাহলে অডিয়েন্সটা নিচে স্ক্রল ডাউন করতে বাধ্য হবে। এবং বায়োর মধ্যে কিছু রুলস আছে। আপনি যদি যে নিশ নিয়ে কাজ করবেন, সাপোজ আমি এখানে পার্সিয়ান ক্যাট নিয়ে কাজ করতেছি, এখানে আমি পার্সিয়ান ক্যাটের 2টা হ্যাশট্যাগ ইউজ করবো, এটা হচ্ছে ম্যান্ডেটরি। যদি আমার এটাকে ইউটিউব ট্রেন্ডে নিতে চাই তাহলে এখানে 2টা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য অনেকে হয়তো ইউটিউবের অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। এখন আপনি চাইলে এই ওয়েবসাইটের অডিয়েন্স ট্রাফিক নেওয়ার জন্য এখানে ওয়েবসাইটের নামটা দিবেন। তাছাড়া ইউটিউবের আরো বিস্তারিত কিছু অ্যাকাউন্টের আরো কিছু রুলস আছে, সেগুলা যাবতীয় আলোচনা করলে এক ক্লাসের মধ্যে সম্ভব না। এখন আইজি মার্কেটিং টুলস, ইনস্টাগ্রাম মার্কেটিং এর কিছু টুলস নিয়ে আলোচনা করবো। যেমন একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা সাধারণত জানি, আপনাদের প্রশ্ন হতে পারে যে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করবো, তাহলে কেন এখানে ফেসবুক অ্যাড ম্যানেজার আসলো? তো আমরা হয়তো এটা জানি যে ইনস্টাগ্রামের এবং ফেসবুকের ওনার কিন্তু একজনই, মার্ক জাকারবার্গ, এবং তিনি ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের অ্যাড ম্যানেজারটা অ্যাটাচ করে দিয়েছেন, সেটা ফেসবুক অ্যাড ম্যানেজার নামে পরিচিত। শিডিউলার এন্ড প্ল্যানার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি শিডিউল ওয়াইজ, প্ল্যান ওয়াইজ আপনি কয়টার সময় কোন পোস্টটা হবে, মান্থলি কতটা পোস্ট হবে, আপনি এগুলা এই ওয়েবসাইটের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া হচ্ছে ক্যানভা এন্ড ফটোশপ। আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য অনেক সময় আপনাকে অনেকগুলো পিকচার ডিজাইন করতে হয়। আপনি যদি ফটোশপের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি ক্যানভা দিয়ে কিছু ফ্রি টেমপ্লেট আছে, এগুলোর মাধ্যমে আপনি ডিজাইন করতে পারেন, অথবা ফটোশপ জানা থাকলে আপনি ফটোশপ ব্যবহার করে এটা করতে পারেন। তারপর হচ্ছে 6 পিলার অফ ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য যে 6টা স্তম্ভ, সেটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। ভিডিও কন্টেন্টটা আমরা সবাই জানি 1 থেকে 60 মিনিটে, যেটা আমি বলছি ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আইজিটিভিতে অ্যাভেলেবল, এবং অডিও কন্টেন্ট। তো আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এ পিকচার দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, অডিও কিভাবে পসিবল? কিন্তু অডিও দেওয়া পসিবল। আপনি যে কোনো একটা আপনি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন। তারপর আমি বলি যে একটা ভিজুয়াল গ্রাফিক্স, যেটা আমরা যাকে বলি জিএফএক্স এর মাধ্যমে আপনি ভিডিও তৈরি করতে পারেন। যে কোনো একটা পিকচার তৈরি করলেন, সেই পিকচারের মধ্যে আপনি অডিওর ভিজুয়াল এফেক্ট ইউজ করে তারপর অডিওটা সাউন্ডটা ইউজ করলে সেটা আপনি আপলোড দিতে পারেন, সেটা হচ্ছে অডিও কন্টেন্ট। তারপর টেক্সট, সেটা তো আমরা জানি
তারপর ইমেজ, আইজি লাইভ, ইনস্টাগ্রাম লাইভ যেটা ফেসবুকের মতো, তারপর ডিএমস, ডাইরেক্ট মেসেজেস হচ্ছে একটা পিলার। তো ইনস্টাগ্রামে কিভাবে বুস্ট করতে হয়, তো এফবি অ্যাড ম্যানেজারে আমরা গিয়ে চুজ ইউর অবজেক্টিভ সিলেক্ট করব, যেমন এঙ্গেজমেন্ট, রিচ, এটসেট্রা, এগুলো যেটা আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করব। তারপর আইডিয়াল টার্গেট মার্কেট, আপনি কোন মার্কেট প্লেসে এটা বিজ্ঞাপন দিতে চান, ফেসবুকে চাইলে ফেসবুকে, ইনস্টাগ্রামে চাইলে ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপ, এনিওয়্যার, যে কোনোখানে এটা করতে পারেন। তারপর পিক ইউর প্লেসমেন্ট, কোন জায়গায় থাকবে, সেটা স্টোরিজে থাকবে নাকি ক্যারোসেল হবে, এটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর সেট ইউর বাজেট অ্যান্ড শিডিউল, ক্রিয়েট অ্যান অ্যাড, তারপর ক্রিয়েট অ্যান অ্যাডে দিয়ে দিলে হয়ে যাবে। এখন আমি বলি আইজি অ্যালগরিদম, ইনস্টাগ্রাম যে অ্যালগরিদমটা ফলো করে আপনার, হাউ ইনস্টাগ্রাম প্রমোট ইউ। ইনস্টাগ্রাম, আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, এখন আপনার অ্যাকাউন্টটা ইনস্টাগ্রাম কিভাবে সেটা অন্যান্যদের মাঝে ছড়িয়ে দিবে, মানে তারা কোন কোন রুলস গুলা ফলো করে। এখানে তারা 3টা ম্যান্ডেটরি রুলস যেগুলো আছে এগুলো সবসময় তারা ফলো করে, যেটা হচ্ছে রিলেশনশিপ হচ্ছে লাইক, কমেন্ট, সেভ, ডিএমস। আপনি আপনার লাইক সংখ্যা কেমন, বা কমেন্টে কারা কারা কমেন্ট করে, সেভ, আপনার ইয়াগুলা কারা সেভ করলো, কোন ধরনের অডিয়েন্সরা আপনার এই পোস্টগুলা সেভ করলো, অথবা কারা মেসেজ করলো, এগুলো হচ্ছে একটা তাদের একটা ইয়া। তারপর আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম ইন্টারেস্ট হচ্ছে কন্টেন্ট দ্যাট ইউর অডিয়েন্স ওয়ার্ড। আপনার অডিয়েন্সরা, সাপোজ আপনার এই 900টা ফলোয়ার আছে, 900টা ফলোয়ারের মধ্যে আপনার এখানে 90% অডিয়েন্স কোন কন্টেন্ট রিলেটেড, সেগুলা অনুযায়ী তারা এই অ্যালগরিদমটা ফলো করে। তারপর হচ্ছে টাইমলাইন, মোস্ট রিসেন্ট পোস্ট, আপনার টাইমলাইনে যদি সাপোজ খুব রিসেন্ট যদি পোস্ট গুলা থাকে, তখন আপনার এই প্রোফাইলটা তারা সবার কাছে প্রমোট করে। তো এই 3টা রুলস ইনস্টাগ্রাম ফলো করে সবসময়। ওকে, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। হ্যাঁ, সুজয় ভাই, ফাইন ভাই, আমার তো ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে আর শেষ করতে পারিনি, শেষে আবার দেবো আমি, হ্যাঁ বুঝতে পারছি, যদি সম্ভব হয়। আপনার টাইম চলে গেছে ভাই, দেখা জানি ভাই, আমার আসে নাই, এখন আসছে। ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আমি আপনাদের সাথে আছি সুজয় শর্মা। আমি মৌলভীবাজার ডিজিটাল মার্কেটিং বেস্ট, এবং আজকের প্রেজেন্টেশন ইনস্টাগ্রাম মার্কেটিং। অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, বর্তমানে একটি ট্রেন্ডি বিষয় হচ্ছে ইনস্টাগ্রাম, যার মাধ্যমে সহজেই আপনি মার্কেটিং করতে পারেন আপনার যে কোনো ধরনের নিশ রিলেটেড অ্যাকাউন্ট অথবা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট দিয়েও আপনি মার্কেটিং করতে পারবেন। এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে, যেগুলো ব্যক্তিগত মার্কেটিং করা হয়। আর কিছু অ্যাকাউন্ট আছে যেগুলা, যেমন পার্সিয়ান ক্যাট একটু আগে দেখছি আমরা, যেগুলোতে অডিয়েন্স আছে, অর্থাৎ নিশ রিলেটেড অ্যাকাউন্ট দিয়েও আপনি অ্যাকাউন্ট গুলাকে গ্রো করতে পারবেন। এখন আমরা জানবো যে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং কি, এবং অনেকেই ইতিমধ্যে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে আইডিয়া জেনারেট করে ফেলছি। তারপর আমি বলতে চাচ্ছি যে ইনস্টাগ্রাম ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড বিল্ডিং টুলস অন দ্য ইন্টারনেট। অর্থাৎ ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটা বিষয় যার মাধ্যমে আপনি সহজেই মানুষের কাছে সহজে বিজ্ঞাপন বলেন, আর কোন পণ্যের মার্কেটিং বলেন, বিভিন্ন জিনিস মার্কেটিং সহজে করতে পারবেন, এবং আপনি একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেন যা অন্য কোনো প্ল্যাটফর্মে সহজে এগুলা করা যায় না। তারপর দেয়ার আর মোর দেন 8 অ্যাক্টিভ মান্থলি ইনস্টাগ্রাম ইউজার ওয়ার্ল্ড ওয়াইড। অর্থাৎ 800 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার মান্থলি কোথায় পাওয়া যায়, ওয়ার্ল্ড ওয়াইড। এবং 500 মিলিয়ন ইউজার অ্যাক্টিভলি ইউজ দেয়ার অ্যাকাউন্ট ডেইলি বেসিস। অর্থাৎ 500 মানুষ প্রতিদিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কি করে, অ্যাক্টিভ থাকে। তারপর হচ্ছে উইথ মোর দেন 250 মিলিয়ন পিসেস অফ কন্টেন্ট শেয়ার ইচ ডে। অর্থাৎ 250 মিলিয়ন পিস কন্টেন্ট কোথায় শেয়ার হয়, ইনস্টাগ্রামে। অর্থাৎ আপনি এই তথ্যগুলা থেকে বুঝতেই পারতেছেন যে ইনস্টাগ্রাম একটি অনেক বড় একটি প্ল্যাটফর্ম আপনি মার্কেটিং অথবা আপনার ব্র্যান্ড বিল্ডিং এর জন্য। তারপর হচ্ছে হাইলি ইফেক্টিভ ওয়ে টু রিচ এ লার্জ অডিয়েন্স। এই কথাটা হচ্ছে হাইলাইট করার কথা, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি সহজেই
ইফেক্টিভ ওয়েতে লার্জ অডিয়েন্স গ্যাদার করতে পারবেন। বিভিন্ন ধরনের আপনি যদি নিশ রিলেটেড অ্যাকাউন্ট করে থাকেন তাহলে সহজেই অডিয়েন্স গুলা গ্যাদার করা যায়, কিন্তু যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় মার্কেটিং তাহলে ওটাতে একটু প্রবলেম হয় বা আস্তে আস্তে ধীরে ধীরে গ্রো হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খুবই সহজভাবে আপনি প্রচুর অডিয়েন্স বা আপনার ক্রেতা সহজেই আপনি গ্রহণ করতে পারবেন বা অ্যাচিভ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখন ওয়াই চুজ ইনস্টাগ্রাম ফর মার্কেটিং, আপনি কেন মার্কেটিং এর জন্য ইনস্টাগ্রাম চুজ করবেন? অন্যান্য তো প্ল্যাটফর্ম আছে যেমন ফেসবুক, টুইটার, কেন যে ইনস্টাগ্রামটা চয়েস করবো? ইনস্টাগ্রাম ইজ কনসিডার্ড টু বি এ বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এঙ্গেজমেন্ট or your ability as a brand to connect with your followers. It's visual, simple, and it's attracting the younger generation more than over social media platform. অর্থাৎ ইনস্টাগ্রাম হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এঙ্গেজমেন্ট রেট এবং এবিলিটি এবং ব্র্যান্ডের কন্ট্যাক্ট বাড়ানো বা ফলোয়ার গেইন করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, এবং ভিজুয়াল অর্থাৎ সহজেই কন্টেন্ট গুলা দেখা যায় এবং ভালো ভালো কন্টেন্ট গুলা আপনি সহজেই এখানে পাওয়া যায়। কোনো মনে করেন ভালো পিক্সেলের কন্টেন্ট গুলো সহজেই দেখা যায় এবং খুবই ইউজার ফ্রেন্ডলি এবং আপনার ভিজুয়াল অর্থাৎ আপনার দৃষ্টি আকর্ষণ করবে বা অ্যাট্রাকটিভ বলা যায় ইনস্টাগ্রাম। এবং এটা ইয়ঙ্গার জেনারেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আশা করি আস্তে আস্তে এটি 1 নম্বর প্ল্যাটফর্মে উন্নীত হবে। যাই হোক, হচ্ছে ইনস্টাগ্রাম হোয়াট ইজ দ্য নিশ মার্কেট। এখন হচ্ছে ইনস্টাগ্রামের নিশ মার্কেট কি বা নিশ মার্কেট বা মার্কেটিং যদি বলেন এটা কি? নিশ মার্কেটিং ইজ এ অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি দ্যাট ফোকাসেস অন এ ইউনিক টার্গেট মার্কেট। অর্থাৎ নিশ হচ্ছে এমন একটি জিনিস যেই জিনিসের উপরে অডিয়েন্স আছে। অর্থাৎ আপনি মনে করেন বুলডগ অথবা আপনি পার্সিয়ান ক্যাট যাই বলেন না কেন, এইগুলাতে মানুষের কি আছে, চাহিদা আছে, এইগুলা মানুষ দেখে এবং এই জিনিসগুলা নিয়ে মানুষ আলোচনা করে অথবা এই জিনিসগুলা ইউজ করে, এই ধরনের হতে পারে। অর্থাৎ নিশ হচ্ছে এমন একটি জিনিস মনে রাখবেন যে এটার মধ্যে অডিয়েন্স আছে, প্রচুর পরিমাণে অডিয়েন্স আছে এবং প্রচুর পরিমাণে ইউজার পাওয়া যায়। তারপর হচ্ছে নিশ, নিশ কি ধরনের নিশ হতে পারে? যেমন আপনি লাইফস্টাইল হতে পারে, লাইফস্টাইলের মধ্যে যেমন ফিটনেস, বিভিন্ন ধরনের নিশ আছে। তারপর হচ্ছে ওকেশন অর্থাৎ পেশা, প্রফেশন, স্টাইল, কালচার এবং অ্যাক্টিভিটি অর হ্যাবিটস। আপনার হ্যাবিটস এর মধ্যেও হ্যাবিটস এর বিভিন্ন জিনিসগুলা দিয়েও আপনি নিশের মার্কেটিং করতে পারবেন। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম স্ট্র্যাটেজি হচ্ছে ইউজারদের পরিসংখ্যান আমি এখানে দেওয়ার জন্য চেষ্টা করি। আজ এফ জানুয়ারি 2020-তে 1 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার ইনস্টাগ্রামে তথ্য অনুযায়ী পাওয়া গেছে যে 1 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার এবং নিয়ারলি 500 মিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার, এটা আগেই বলছি। এবং লাইক বাটনে ক্লিক করে হচ্ছে এভারেজ 4.2 মিলিয়ন টাইম পার ডে। একদিনে লাইক বাটন ইউজ করে কতজন? 4.2 মিলিয়ন টাইম পার ডে টাইম দেয় মানুষ প্রতিদিন। এবং ওভার 130 মিলিয়ন ইউজার আর এঙ্গেজ উইথ শপিং পোস্ট এ মান্থলি বেসিস। এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে 130 মিলিয়ন ইউজার এঙ্গেজ কোথায় হয়? শপিং এর পোস্টে। অর্থাৎ এই পোস্ট এইগুলা আর কোথাও পাবেন না, ফেসবুক বলেন, ইনস্টা আর টুইটার বলেন, যাই বলেন, এগুলাতে আপনি এই শপিং পোস্ট গুলাতে এঙ্গেজিং পাবেন না। এবং দেয়ার আর হাফ অফ দ্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্রাউজার দ্য এক্সপ্লোর সেকশন এট লাস্ট 1 পার মান্থ। অর্থাৎ যতগুলা পৃথিবীর যতগুলা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে লেটেস্ট পার 1 মান্থ এর মধ্যে যে মানে একবার না হলেও এক্সপ্লোর অপশনটা কি করে ব্রাউজ করে। তারপর হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার স্ট্যাটিস্টিক, যেমন এজ এবং জেন্ডার অনুযায়ী আমি এখানে দেখাতে যাচ্ছি যে এখানে দেখেন যে সব থেকে বেশি 16.6% ফিমেল ইউজার। কত বয়স তাদের? এজ হচ্ছে 25 থেকে 34 এবং 17.2% হচ্ছে মেল ইউজার। সব থেকে বেশি পাওয়া যায় এই ইনস্টাগ্রামের মাধ্যমে। আরো বিভিন্ন ধরনের বিভিন্ন আছে, যেমন রেঞ্জের মধ্যে আছে, যেমন 35 থেকে 44 বছরের বয়সের মানুষও আছে, মানে বিভিন্ন রেঞ্জে আছে। সব থেকে বেশি হচ্ছে 25 থেকে 35 বছরের মানুষ, যারা বেশি শপিং করে থাকে এবং মনে করেন
এই রেঞ্জের মানুষগুলোই বেশিরভাগ শপিং করে। এবং আরো আছে যেমন 18 থেকে 40 এই মানুষরা শপিং করে। এবং এভারেজ টাইম স্পেন্ড ইনস্টাগ্রাম 53 মিনিট টাইম স্পেন্ড করে একজন মানুষ ইনস্টাগ্রামের মধ্যে প্রতিদিন। এটা হচ্ছে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যান্য প্ল্যাটফর্ম 53 মিনিট ইউজ করে কি ইনস্টাগ্রাম। তারপর এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ যে 1 মিলিয়ন বিজনেস আর মান্থলি অ্যাক্টিভ অ্যাডভার্টাইজ অন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে 1 বিজনেস রিলেটেড অ্যাকাউন্ট গুলা কি করে ওনাদের প্রোডাক্ট গুলা প্রমোট করে থাকে। যেমন যে এঙ্গেজ উইথ ব্র্যান্ড 4x মোর দেন ফেসবুক, অর্থাৎ 4 গুণ বেশি অ্যাড কোথায় দিয়ে থাকে ইনস্টাগ্রামে। ফেসবুকে 4 গুণ বেশি ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে থাকে, তাদের বিভিন্ন প্রোডাক্টের বুস্ট করে থাকে, যাই বলেন অ্যাডভার্টাইজ করে থাকে। এটি অনেক গুরুত্বপূর্ণ, অনেক সুন্দরভাবে অ্যাডভার্টাইজ গুলা দেখানো যায়। আমি লাইভ ক্লাসে দেখাবো। তাহলে হোয়াট আর ইনস্টাগ্রাম ইনসাইট, এখন হচ্ছে ইনস্টাগ্রাম ইনসাইট কি, আমি ইনসাইটও আপনারা লাইভ দেখতে পারবো আশা করি। ইনসাইট হচ্ছে এমন একটা জিনিস, আপনি যখন লিস্টেড অ্যাকাউন্ট খুলবেন এবং বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন, তখন আপনি আপনার এঙ্গেজমেন্ট, তারপরে রিচ, লাইক, কমেন্ট কত হয়েছে, কার কাছে কতটুকু পৌঁছেছে এবং কতজন ইউজার আপনার কোন দেশের আছে, এগুলা আপনি সহজেই দেখতে পারবেন। হচ্ছে রিচ কি, এই ইনসাইটের মধ্যে হচ্ছে রিচ হচ্ছে এমন একটি বিষয়, নাম্বার অফ ইউনিক অ্যাকাউন্ট দ্যাট হ্যাভ সিন এ পোস্ট, অর্থাৎ আপনার যেটা আমি পোস্টটা সি করছে, অর্থাৎ তাদের চোখে শুনে বা চোখ দিয়ে দেখছে, এটি হচ্ছে এবং ইমপ্রেশন দ্য টোটাল অফ টাইম ইয়োর পোস্ট হ্যাজ বিন সিন, প্রোফাইল ভিজিট দ্য নাম্বার টাইম ইয়োর প্রোফাইল ওয়াজ ভিউড, অর্থাৎ ইমপ্রেশন হচ্ছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ ইমপ্রেশন হচ্ছে থেকে ডিপলি বিষয়, অর্থাৎ আপনার এই যারা রিচ করছে এবং ওনাদের মধ্যে কারা আপনার প্রোফাইলে ভিজিট করছে, বেশি টাইম স্পেন্ড করছে আপনার একটি কন্টেন্টের, এবং হচ্ছে দা নাম্বার অফ লাইক, কমেন্ট, এবং কারা কতবার লাইক এবং কতটা কমেন্ট করছে এবং সেভ করছে, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট রেটের অনেক দিকে আপনার অ্যাকাউন্টের গ্রো আপ বলেন আর যাই বলেন, এই রিচ, ইমপ্রেশন এবং এঙ্গেজমেন্টের উপরই। তারপর হচ্ছে হাউ টু ক্রিয়েট এ প্রপার ইনস্টাগ্রাম, এখন আপনি কিভাবে প্রপার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যেমন সেটিং আপ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, প্রথমে আপনার করতে হবে, সেটিং করতে হবে। প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হয়, আমরা নর্মালি যেভাবে অ্যাকাউন্ট খুলি বা সাইন আপ করি, এইভাবে সাইন আপ করে তারপরই কি করতে হয়, বিজনেসে কনভার্ট করতে হয়। তো আপনি কি করবেন, যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান, তো প্রথমেই আপনাদের রিকমেন্ডেশন করবো যে আপনি বিজনেস ইমেল দিয়ে আপনার এই বিজনেস অ্যাকাউন্টটি খুলবেন। এবং তারপর হচ্ছে অপটিমাইজ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন অপটিমাইজ অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার, ইনস্টাগ্রামের নির্দিষ্ট একটি সাইজ আছে প্রোফাইল পিকচারের, ওই সাইজ প্রোফাইল পিকচার দিতে হবে এবং সুন্দর করে একটি বায়ো দিতে হবে, যা আমরা কামরান ভাই দেখাইছেন যে সুন্দর করে একটি দিতে হয়। এবং তারপর হচ্ছে ম্যানেজ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এবং প্রপারলি আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ম্যানেজ করতে হবে, অর্থাৎ প্রতিদিন ডেইলি বেসিস ম্যানেজ করতে হবে। আপনি পোস্ট 30-40টা পোস্ট দিয়ে দিলেন, মানে প্রথম 3-4 দিন 30-40টা পোস্ট দিয়ে পরে কি করলেন আর ম্যানেজ করলেন, এটা চালালেন না, মনে করলেন যে এমনিতে গ্রো হবে না, এটা কোনোদিনও হবে না। আপনার অ্যাকাউন্টটা প্রতিদিন ম্যানেজ করতে হবে এবং প্রতিদিন 4টা ম্যাক্সিমাম 4টা এবং মিনিমাম হচ্ছে 1টা পোস্ট প্রতিদিন আপনার দিতে হবে। তারপর হচ্ছে কনভার্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টু বিজনেস, আপনি কিভাবে কনভার্ট করবেন, প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তারপর আপনার আর এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর গিয়ার বাটনের মতো একটি বাটন আছে, ওই বাটনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের একদম নিচে পাবেন কি প্রফেশনাল, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, এইভাবে লেখা পাওয়া যায়, ওইখান থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। তারপর হচ্ছে মেক শিওর ইনস্টাগ্রাম প্রোফাইল পাবলিক, এবং আপনার অবশ্যই এই অ্যাকাউন্টটি পাবলিক হতে হবে, প্রাইভেট হলে এটা আবার বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যাবে না। তারপর গো টু ইউর প্রোফাইল এন্ড ট্যাপ টু ইউর গিয়ার শিফট হুইল, যেটা বলছি গিয়ার শিফটে গিয়ারের মতো একটি হুইলে ক্লিক করে ভিজিট করে আপনার ট্যাপ টু সুইচ টু বিজনেস প্রোফাইলে দিতে হবে। এবং প্রমোটেড সিলেক্ট অন ফেসবুক পেজ ওয়ান্ট টু বি এ অ্যাসোসিয়েট ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল, এবং আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে কম্পেলিং বায়ো এবং সুন্দর প্রোফাইল পিকচার দিয়ে সেটিং করতে হবে। এবং তারপর হচ্ছে রিভিউ এন্ড চেঞ্জ ইউর কন্ট্যাক্ট ইনফরমেশন, এবং আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন অবশ্যই আপনার
মেল আইডি, ভ্যালিড ইমেল আইডি দিবেন এবং আপনার কন্ট্যাক্ট দিতে হবে। তারপর হচ্ছে ওয়াই ইম্পর্টেন্ট হ্যাশট্যাগ। এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যা হচ্ছে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে সব থেকে পাওয়ারফুল একটি বিষয় আপনি যা সহজেই রিচ পাওয়ার জন্য। হ্যাশট্যাগ এমন ভাবে কাজ করে, আপনি যখন একটি হ্যাশট্যাগ ইউজ করবেন তখন কি হবে, ওই হ্যাশট্যাগে আপনার কন্টেন্ট গুলা রিসেন্টলি যে কন্টেন্ট পোস্ট হয় ওই কন্টেন্ট পোস্টের জায়গা দেখাবে, এবং যদি আপনার ভাগ্যবশত ভালো হয় যে ওই পোস্টে যদি আপনার ভালো রিচ হয় এবং ভালো এঙ্গেজমেন্ট রেট হয় বা লাইক কমেন্ট আসে, তখন আপনাকে কি করবে, টপে দিয়ে দিতে পারে। আপনার এই আমি একবার দেখাবো যে কিভাবে দিয়ে দেয়। তো হচ্ছে 80 মিলিয়ন পোস্ট আর শেয়ার্ড বা এভরিডে, 80 মিলিয়ন পোস্ট শেয়ার হয় এভরিডে এবং উইথ কি হ্যাশট্যাগ। হ্যাশট্যাগের সাথে 80 মিলিয়ন পোস্ট হয় হ্যাশট্যাগ দিয়ে। অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটি। কিভাবে আপনি একটি ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ চয়েস করবেন। ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ চুজ করা অর্থাৎ আপনি যখন আপনার একটি অ্যাকাউন্ট খুলবেন, যদি আপনি কফি দিয়ে খুলেন বা কফি লাভার যেই ধরনের অ্যাকাউন্ট করবেন, তখন আপনি কি করবেন, সার্চ দিয়ে একটি হ্যাশ দিয়ে আপনার যেই ইউজার নেম আছে ওইকে সার্চ দিবেন। তখন আপনার রিলেভেন্ট অনেকগুলা হ্যাশট্যাগ পাবেন, যেমন টপ পাবেন, তারপর পিপল পাবেন, তারপর ট্যাক্স পাবেন এবং প্লেস অনুযায়ী আপনি হ্যাশট্যাগ পাবেন এবং ট্যাগ পাবেন, এবং এগুলো আমি দেখাচ্ছি একটু পরে। তারপর হচ্ছে এই যে টপ এবং অ্যাকাউন্ট এবং ট্যাক্স এবং প্লেস, এই যে প্রথম আপনি কি পাবেন, টপ যেগুলো আছে হ্যাশট্যাগ, তারপর অ্যাকাউন্ট রিলেটেড হ্যাশট্যাগ, তারপর হচ্ছে যেগুলো ট্যাগ সবগুলো ট্যাগ একসাথে পাবেন। প্লেস অনুযায়ী আপনি যদি অনেক সময় চিন্তা করেন যে আমি শুধু লন্ডনের আমেরিকার জন্য আমি শুধু পোস্ট করবো, আমার কন্টেন্ট গুলো শুধু আমেরিকার মানুষগুলো দেখবো, তখনও আপনি ইউএসএ বেসিস হ্যাশট্যাগ গুলা নিয়ে আপনি পোস্ট করতে পারবেন। তার ফরম্যাটিং এন্ড ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এমন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি, যে আপনি এই হ্যাশট্যাগ গুলা কি করবেন, হ্যাশট্যাগ গুলা ফরম্যাটিং করতে হবে। যেমন আপনি শেয়ারের হ্যাশট্যাগ দিবেন। ওকে ভাই, এই যে এইভাবে আপনার হ্যাশট্যাগ গুলা প্রথমে আপনি মনে করেন আপনার শেয়ার করার সময় আপনি কি করলেন, আপনার যে ডেসক্রিপশনে আছে ওইখানে দিলেন 15টা এবং কমেন্টে আপনি 25টা, অর্থাৎ সর্বমোট 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, এর উপরে দিতে পারবেন। এবং টাইপ অফ ইনস্টাগ্রাম পোস্ট হচ্ছে বিভিন্ন ধরনের হয়, এবং ইমেজ পোস্ট, এটা হচ্ছে ইমেজ পোস্ট। তারপর হচ্ছে বিহাইন্ড আস সেন্স পোস্ট, অর্থাৎ এমন একটি পোস্ট যেটা হচ্ছে আপনি মার্কেটিং করতেছেন, কিন্তু এই পোস্ট দ্বারা বোঝা যাচ্ছে না যে আপনি সহজেই বুঝবেন না যে মানুষ মার্কেটিং করতেছেন কিংবা করতেছেন কিনা। যেমন এখানে কি করছে, একটা তেলের ব্যারেল থেকে তেল সংগ্রহ করছে, কিন্তু এখানে কি করছে, ওনারা কি করছে, ফোকাস করতেছে ওই তেলের প্রোগ্রামটাকে বা তেলের একটা ব্র্যান্ডকে প্রমোট করতেছে। তারপর হচ্ছে রিপোস্ট, আপনি অনেক সময় আপনার মানুষের পোস্ট গুলাকে আপনি রিপোস্ট করতে পারবেন, তবে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি ক্রেডিট দিতে হবে। তারপর হচ্ছে এডুকেশনাল পোস্ট, তারপর হচ্ছে মোটিভেশনাল পোস্ট, তারপর হাউ টু গেইন ইয়ার ফলোয়ার গেইন করার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কনসিস্টেন্টলি পোস্ট দিতে হবে, ট্রাই টু ভিডিও, লাইভ ভিডিও এবং স্টোরিজ, এবং স্টাডি বা কোয়ালিটি হ্যাশট্যাগ, এবং শেয়ার ইওর জেনারেট কন্টেন্ট শেয়ার করতে হবে। তারপর কোলাবরেট করতে হবে, মানুষের সাথে প্রতিনিয়ত কথাবার্তা বলতে হবে, এবং পোস্ট ইওর বেস্ট টাইম, এবং বেস্ট টাইমে আপনি পোস্ট করতে হবে, এবং ইউজ ইউর অ্যানালাইটিক্স এবং অ্যানালাইটিক্স ইউজ করতে হবে। এবং হাউ টু প্রমোট অর্গানিকলি অর্থাৎ আপনি ইউজ করলে এবং লাইক কমেন্ট করলে আসলে মোটামুটি ফলোয়ার পাওয়া যায়, এবং নিজে নিজে কন্টেন্ট গুলাকে নিজে কন্টেন্টের রিসেন্টলি যেগুলা কন্টেন্ট পোস্ট হয়েছে ওই কন্টেন্টে যারা ফলো করছে বা যারা লাইক কমেন্ট করছে ওইগুলাতে আপনি লাইক কমেন্ট করলেই আপনার ফলোয়ার চলে আসবে। তারপর এতক্ষণ দেখলাম অর্গানিক ওয়ে। তারপর হচ্ছে পেইড ওয়ে, হচ্ছে আপনি শার্ট আউটের মাধ্যমে হচ্ছে বিনিময় করে আপনি ওর পোস্ট একটি আপনার অ্যাকাউন্টে দিলেন এবং আপনার পোস্ট ও অ্যাকাউন্টে দিলে এইভাবে শার্ট আউট এবং অ্যাডভার্টাইজের মাধ্যমে আপনি আপনার ইনস্টাগ্রামকে গ্রো করতে পারেন। ধন্যবাদ। তবে আমি একটু যদি ফাইন বা একটু সময় দেন, আমার একটি ইনস্টাগ্রামের নিশ রিলেটেড অ্যাকাউন্ট আছে, ওইটা আমি দেখাতে চাচ্ছিলাম আর কি। ফাইন ভাই দেখাবো? হ্যালো ফাইন ভাই, হ্যালো জি ভাই আমি ইনস্টাগ্রামে নিউজলেটার অ্যাকাউন্ট দেখতে চাচ্ছিলাম, ওটা কি দেখাবো একটু? হ্যাঁ দেখান। আপু এই যে হচ্ছে আমার সময় নিয়ে নিচ্ছেন সুজয় ভাই। আচ্ছা থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ইয়ে করেন, ওই সাইফুল ভাই শেয়ার করেন।
আসসালামু আলাইকুম, আমি সাইফুল আলম। আজকে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে হালকা একটা প্রেজেন্টেশন উপস্থাপন করব। যেহেতু কামরান ভাই, তারপর মানিক মিতামাই কিছু দেখাইছেন, প্লাস হচ্ছে সূর্য শর্মা ভাই, উনিও তো অনেক ভালো কিছু দেখাইছে। তো আমি হালকা একটা দেখাতে চাই আর কি, হালকার মধ্যে এটা বলা হয় আর কি। তো আচ্ছা, এই ক্লাসের পরে মানে প্রেজেন্টেশন পরে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মোবাইল থেকে করি, ওই ইনস্টাগ্রাম ইউজ করি। তো অনেকেই জানতে চায় যে ভাই মোবাইল থেকে তো করা যায়, অনেক সময় মোবাইল না করে আমরা কম্পিউটার থেকে করবো, মানে ল্যাপটপ থেকে ইউজ করবো আর কি ইনস্টাগ্রাম। সেটা প্রপারলি করা যায় না নর্মালি। তো সেটা ইউজ করার জন্য কিছু টুলস লাগে এবং কিছু টেকনিক ইউজ করলে সেটা হুবহু মোবাইলে যেটা আছে ওইটা আপনি কম্পিউটারে ইউজ করতে পারবেন। তো সেটা প্রেজেন্টেশন শেষে দেখাবো। তো যাই হোক, শুরু করছি আজকের প্রেজেন্টেশন। হোয়াট ইজ ইনস্টাগ্রাম? Instagram is a free photo and video sharing app available on iPhone and Android. Instagram হলো ফ্রি ভিডিও এবং ফটো শেয়ারের একটা মানে অ্যান্ড্রয়েড এবং আইফোনে চলে এরকম একটা অ্যাপস। পিপল ক্যান আপলোড ফটোস অর ভিডিওস টু ইনস্টাগ্রাম অ্যান্ড শেয়ার দেম উইথ টু দেয়ার ফলোয়ার অর উইথ এ সিলেক্ট গ্রুপ অফ ফ্রেন্ড। পিপল কি করতে পারে, মানুষগুলা ওই ফটো এবং ভিডিও আপলোড দিয়ে তাদের ফ্রেন্ড এবং ফলোয়ার যারা তাদের সাথে এটা করতে শেয়ার করতে পারে। So they can also view, comment and like post shared by their friends on Instagram. তো তারা আরো দেখতে পারে, যেমন তাদের ফ্রেন্ড বন্ধু যারা আছে তারা কি করতেছে, লাইক কমেন্ট কি করতেছে, সেটাও কিন্তু তারা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখতে পারে। Anyone 13 and older can create an account by registering an email address and selecting a username. 13 বছরের থেকে বেশি, মানে যাদের বয়স 13 বছর তাদের থেকে একটু বেশি যারা আছে তারা কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করতে পারে। 13 বছর নিচে কেউ ইনস্টাগ্রাম ইউজ করতে পারবে না, এটা ইনস্টাগ্রাম থেকে এটা নিয়ম করে দিছে। তো ইনস্টাগ্রাম কিভাবে আবিষ্কার হলো, এটা ছোট্ট একটা ইতিহাস আমরা জেনে নেই এখন। ইনভেনশন স্টোরি। তো ইনস্টাগ্রাম ওয়াজ ডেভেলপড ইন সান ফ্রান্সিসকো বাই কেভিন সিস্ট্রম অ্যান্ড মাইক ক্যারিগার। ইনস্টাগ্রাম মানে সান ফ্রান্সিসকো একটা এরিয়ার ভিতরে, মানে একজন ছিলেন কি, একজন হচ্ছেন কেভিন সিস্ট্রম এবং আরেকজন হচ্ছে মাইক ক্যারিগার, ওনারা এটা ডেভেলপ করছিলেন। System was working in marketing and started doing engineering at night to help him learn how to code. System যিনি, উনি কি করতেন, উনি একটা মার্কেটিং সেক্টরে জব করতেন, পাশাপাশি প্রতিদিন রাতে প্র্যাকটিস করতেন কোডিং আর কি। আমরা যারা সফটওয়্যার তৈরি করতে কোড লাগে বা প্রোগ্রামিং করা লাগে, তো ওই ল্যাঙ্গুয়েজগুলো উনি চর্চা করতেন বা শিখতেন। তো হি ক্রিয়েটেড এ প্রোটোটাইপ অ্যাপ অফ অ্যান আইডিয়া হি অরিজিনালি কল্ড বারবান। তিনি বারবান নামে একটা অ্যাপ তৈরি করে ফেলছিলেন, ওই যেটা দিয়ে কোড করে নিজে একটা অ্যাপ তৈরি করে ফেলছিলেন। উনি কখনো জানতেন না এটা ইনস্টাগ্রামে একসময় রূপ নিবে। হুইচ অ্যালাউড পিপল টু চেক ইন হোয়ার দে আর অন দ্য মোবাইল অ্যাপ ওয়েব অ্যাপ। তো এটা কি করতো, এই যে সফটওয়্যার যেটা, ওটা মানুষ করতো কখন কোথায় যায়, মানে চেক ইন যেটা কেন বলি, লোকেশন শেয়ার করা আর কি। উনি ওই সফটওয়্যারের মাধ্যমে মানুষগুলা এগুলা শেয়ার করতে পারতো, চেক ইন করতে পারতো। এই ছিল আর কি বারবান যে অ্যাপস, ওটার কাজ। তো এক সময় এটা অটোমেটিক ট্রান্সফার নিল, এটা ইনস্টাগ্রাম হয়ে গেল আর কি ধীরে ধীরে। যেমন ইনস্টাগ্রাম অ্যাপ ওয়াজ লাস্ট অন October 6, 2010। ওই বারবান অ্যাপটাই কিন্তু এক সময় ইনস্টাগ্রামের রূপ নিয়েছিল অক্টোবর মাসের 6 তারিখ 2010 সালের। অ্যান্ড র্যাঙ্কড আপ 25,000 ইউজার ইন ওয়ান ডে। এটা একদিনেই 25,000 ইউজার পাস করে ফেলছিল, মানে 25,000 ইউজার ওই অ্যাপটা একদিনে ইউজ করে ফেলছিল ওই যেদিন ওটা লঞ্চ হয়েছিল। এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট উইক Instagram had been downloaded 1 lakh times. যেদিন ওটা আবিষ্কার হয়েছিল, মানে লঞ্চ করছিল, ওই দিনের মানে ওই সপ্তাহের ভিতরে 1 লক্ষ সময়, মানে 1 লক্ষ টাইম ওই ডাউনলোড হয়ে গেছিল, মানে 1 লক্ষ বার ওটা ডাউনলোড হয়েছিল। অ্যান্ড বাই মিড ডিসেম্বর দ্য নাম্বার অফ ইউজার হ্যাড রিচড 1 মিলিয়ন। এবং ওই বছরেই, ডিসেম্বর মাসের ওই বছরের মধ্য ডিসেম্বর, তো ডিসেম্বরের মাঝামাঝি এটা 1 মিলিয়ন ইউজার রিচ করে ফেলছিল। ইনস্টাগ্রাম অডিয়েন্স স্ট্যাটিস্টিক অ্যান্ড ট্রেন্ডস। আমরা একটা রিপোর্ট জানবো, যেহেতু এটা 2010 সালে ইনভেনশন হয়েছিল এই সফটওয়্যারটা। তো তখন শুরু থেকেই এটা 10 মিলিয়ন মানুষ এটা ইউজ করছিল। 2010 থেকে 13 সালের ভিতরে 100 মিলিয়ন মানুষ এটা ইউজ করছিল। এবং তখন ট্রেন্ডিং নিচ্ছিল অটোমোবাইল, রিয়েলিস্টিক এবং বুক, এগুলা খুব ভালো একটা ট্রেন্ডিং অবস্থানে ছিল। তারপর 2013 থেকে 15 সালে 400 মিলিয়ন ইউজ করছিল। তখন ট্রেন্ডিং নিচ্ছিল স্মার্টফোন, টেকনোলজি এবং বুক। 2015 থেকে 18 সালে 800 মিলিয়ন ক্রস করছিল। তখন নিশ ছিল ইলেকট্রনিক্স গ্যাজেট, ফুড, হেলথ অ্যান্ড ফিটনেস অ্যান্ড ট্রাভেলিং। 2018 থেকে 20 সাল পর্যন্ত এটা 1 বিলিয়ন ইউজার ক্রস করে ফেলছিল। তখন মানে বর্তমান সময়ে একটা ট্রেন্ডিং নিশ ছিল, মানে 2018 থেকে 20 সালে এখন ট্রেন্ডিং নিশ আছে ট্রাভেলিং, বিউটি প্রোডাক্টস, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল
ফটোগ্রাফি, হেলথ অ্যান্ড ফিটনেস। বর্তমানে এই যে টপ নিশ বা ট্রেন্ডিং নিশ যদি কেউ কাজ করে তাহলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ওনাদের অ্যাকাউন্ট গ্রো করবে। হাউ টু ওয়ার্ক ইনস্টাগ্রাম। Similar to Facebook and Twitter, everybody who creates an Instagram account has a profile and newsfeed. ফেসবুক এবং টুইটারের মতো যারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেন তাদের একটা প্রোফাইল থাকবে এবং একটা নিউজ ফিড থাকবে। ইউজার ক্যান ইন্টারাক্ট উইথ ওয়ান অ্যানাদার বাই ফলোয়িং, বিং ফলোড, প্রাইভেট মেসেজিং অ্যান্ড কমেন্টিং অন অর লাইকিং ফটোস অর ভিডিওস। ইউজাররা কি করতে পারবে? ইউজাররা অন্যদের সাথে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে পারবে, ফলো, যেগুলো আমরা ফেসবুক, টুইটারে যেগুলো করে থাকি বেসিক্যালি এগুলো করতে পারবে। এবং এই যে ইনস্টাগ্রাম অ্যাপস আছে ওইটা একটা বিশেষ একটা সুবিধা হলো যে এটা বিল্ট ইন অবস্থা ফটো এডিটিং বা ফটো ফিল্টার একটা অ্যাপস আছে। যেমন এখানে কি লেখছে যে দ্য ইন অ্যাপ ফিল্টার্স অ্যান্ড এডিটিং অপশনস ইনস্টাগ্রাম অফার মেক দ্য অ্যাপ ইউনিক বিকজ ইট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাপ টু অফার ইন অ্যাপ এডিটিং টু দিস এক্সটেন্টেড। মানে এই অ্যাপের ভিতরে একটা বিল্ট ইন অবস্থায় ফিল্টার থাকে, অর্থাৎ ফটো ফিল্টারিং করা যায়, যেটা মূলত অন্য কোনো অ্যাপসের ভিতরে এখন পর্যন্ত নাই। ইনস্টাগ্রাম ফিচার সামার। ইনস্টাগ্রামে কিছু ফিচার রয়েছে, যেমন এখানে কি করা যায়? ইমেজ এডিটিং, লোকাল ট্যাগিং, প্রাইভেট মেসেজিং, কমেন্টিং, মেনশনস, পুশ নোটিফিকেশনস, গ্রুপ মেসেজিং, হ্যাশট্যাগস, ফিল্টার। আরও রয়েছে ভিডিও এডিটিং টুলস, টেক্সট অ্যান্ড ড্রয়িং টুলস, আইজিটিপি, লাইভ ভিডিও স্ট্রিমিং, যেটা একটু আগে কামরান ভাই দেখিয়ে গেছেন, স্টোরেজ ফিচার, ডিজে পেয়ারিং, ফটোস অ্যান্ড ভিডিও, সার্চ ফাংশনালিটি, ইউজার ট্যাগিং, ইউজার প্রোফাইল, পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রোফাইলস। এখানে একটা ছবি দেওয়া হলো, এখানে একটা ইনস্টাগ্রাম প্রোফাইলের ভিতরে কি কি ফাংশনালিটি থাকতে পারে একটা ওভারভিউ। যেমন এখানে ক্যামেরা আইকন আছে উপরে দেখতে পাচ্ছেন, তারপর আছে ইউর স্টোরি, আমরা স্টোরি শেয়ার করতে পারি, তারপর ইউজার নেম, আমাদের যার অ্যাকাউন্ট আর কি ওনার ইউজার নেম এখানে আছে, তো ফটো পোস্ট করলে যেভাবে থাকবে ওইটা আর কি। তারপর সার্চ আইকন, এখানে সার্চ আইকন আছে, তারপর আছে হোম বাটন, আরও রয়েছে মেসেজ বাটন উপরে, যেটা ডাইরেক্ট মেসেজ বলা হয়। তারপর হচ্ছে অ্যাকশন বাটন, আপনি এখানে অ্যাকশন বাটন থেকে উনিকে ফলো আনফলো যে কোনো একটা কিছু করতে পারবেন। তারপর হচ্ছে কি পোস্ট বাটন, এখানে ক্লিক করলে আমরা এই পোস্ট করতে পারবো আর কি। তারপর লাভ লাইক বাটন, এখান থেকে ক্লিক করলে ওই ছবিটা আমরা লাভ দিতে পারবো, রিয়াকশন দিতে পারবো, লাভ রিয়াকশন দিতে পারবো। আর এখানে হচ্ছে প্রোফাইল ট্যাব। তো এরপরের বিষয়টা হচ্ছে যে হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইজ মোর পপুলার দেন ট্র্যাডিশনাল মার্কেটিং ফর পার্সোনাল অর বিজনেস ওয়ার্ক। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে সামাজিক যে মার্কেটিংগুলো আছে, আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে থাকি, এটা বর্তমান চলমান যে ব্যবসাগুলো রয়েছে, ব্যবসার যে মার্কেটিং রয়েছে, এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ইনস্টাগ্রাম মার্কেটিং ইজ ওয়ান অফ দিস ডিজিটাল মার্কেটিং প্রসেস। ইনস্টাগ্রাম মার্কেটিং হলো এই যে ডিজিটাল মার্কেটিং এর একটা পদ্ধতি। ইনস্টাগ্রাম মার্কেটিং ইজ দ্য ওয়ে দ্যাট ব্র্যান্ডস ইউজ ইনস্টাগ্রাম টু কানেক্ট উইথ দেয়ার টার্গেট অডিয়েন্স অ্যান্ড মার্কেট দেয়ার অফারিং। তো ইনস্টাগ্রাম কি করে? ওনাদের যে ব্র্যান্ডগুলো রয়েছে, যে প্রোডাক্ট রয়েছে বা কোনো সার্ভিস রয়েছে, এগুলা ওনাদের কাস্টমার বা টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে পারে এবং সেখানে মার্কেটিং করাতে পারে, অর্থাৎ অ্যাডভার্টাইজ দিতে পারে। রিসেন্টলি ইটস গেইন পপুলারিটি অ্যাজ অ্যান এক্সিস্টিং মেথড ফর ব্র্যান্ডস টু শো অফ দেয়ার কালচার্স, রিক্রুট নিউ এমপ্লয়িজ, এনগেজ উইথ কাস্টমার্স অ্যান্ড শো অফ প্রোডাক্টস ইন এ নিউ লাইট। সাম্প্রতিককালে এই যে ইনস্টাগ্রামটা কি করছে, মানে ইনস্টাগ্রাম অত্যন্ত জনপ্রিয় একটা প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। মানে মানুষ যারা ইউজার আছে তারা এটাকে এতটা জনপ্রিয় পাবেন বা এটা জনপ্রিয় হয়ে গেছে এর কিছু কারণে, যেমন চাকরিজীবীরা সহজে ওনাদের রিক্রুটিং করতে পারে, এমপ্লয়ি রিক্রুট করতে পারে, তারপর এনগেজ কাস্টমার সাথে সহজে এনগেজ করা যায়, অ্যান্ড সব প্রোডাক্টস অ্যান্ড নিউ লাইট, এবং নতুন আঙ্গিকে বা নতুন আলোকে নিজেদের প্রোডাক্টগুলো করানো যায়। তো ইনস্টাগ্রাম মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্ল্যাটফর্ম অফ ডিজিটাল মার্কেটিং because there are 500 million people active user daily who are using Instagram for various reasons. ইনস্টাগ্রাম মার্কেটিং এটা এতটা জনপ্রিয় হওয়ার আরও কিছু কারণ রয়েছে, যেমন এখানে 500 মিলিয়ন অর্থাৎ 500 মিলিয়ন মানুষ অ্যাক্টিভ রয়েছেন, প্রতিদিন অ্যাক্টিভ রয়েছেন, এবং হু আর ইউজিং ইনস্টাগ্রাম ফর ভেরিয়াস রিজন, এবং যারা বিভিন্ন কারণে ইনস্টাগ্রাম ইউজ করে থাকে। The target buyer or client for selling any product or service is easily available from Instagram. যে আমরা যে প্রোডাক্ট যেটা আছে বা সার্ভিস যেটা, ওটা সহজে আমরা কাস্টমার কাছে বিক্রি করতে পারি, কেননা এখানে অনেক কাস্টমার রয়েছে বা ক্লায়েন্ট রয়েছেন, আমরা সহজে ওনাদেরকে ইনস্টাগ্রাম থেকে হায়ার করতে পারি। হাউ টু ডু ইফেক্টিভ ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামে মার্কেটিংয়ের তো অনেকগুলো নিয়ম আছে, এখানে কিছু ইফেক্টিভ নিয়ম আমি এখানে আলোচনা করব। সেটা হচ্ছে যে সুইচ টু বিজনেস প্রোফাইল অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের কি করতে হবে? এফেক্টিভ ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে শুরুতেই আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে, নর্মাল অ্যাকাউন্টটাকে
আমরা এটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত করতে হবে। তারপর রয়েছে ইউজ ফ্রি ইনস্টাগ্রাম টুলস। ইনস্টাগ্রামের নিজস্ব কিছু টুলস রয়েছে যেটা ইনসাইট বলা হয়ে থাকে। এখান থেকে আমরা দেখতে পারি আমাদের যে ক্লায়েন্টগুলা বা আমাদের টার্গেট অডিয়েন্স যেগুলা, তো ওনাদের যে সম্পর্কে বেসিক একটা আইডিয়া নিতে পারি। বেসিক এখানে অনেক প্রো লেভেল আইডিয়া নিতে পারি, ওনাদের এজ কত, ওনার কোন লোকেশনে কতজন আছেন, হ্যাঁ, তারপরে বিভিন্ন বিষয় আছে যেমন মেল ফিমেল, হ্যাঁ, তাদের অ্যাক্টিভিটি টাইম, ওগুলো সব কিছু আমরা এই ইনসাইট থেকে দেখতে পারি। পোস্ট প্রোডাক্ট টিজার দ্যাট উইল জেন্টলি আর্ক পিপল টু বাই। আমরা মার্কেটিং যখন করি, যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেট, আমরা সরাসরি কাস্টমারকে বলতে পারি না বা ফোর্স করতে পারি না এটা আপনারা কিনতে হবে, এটা ফোর্স করা কখনো ঠিক হবে না। আমরা এমন কিছু লিখতে হবে, এমন কিছু টাইটেল বা এমন কিছু কিওয়ার্ড বা এমন কিছু টেক্সট আমরা ইউজ করব যেটা দেখে এই যে বায়ার আকৃষ্ট হয় বা নিজের থেকেই বলে না এই প্রোডাক্টটা কিনা যেতে পারে। আমরা যদি সরাসরি বলি তাহলে সেটা ঠিক হবে না। এখানে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে যে স্টারবাকস স্ট্রাপ ইট টু দ্য কার লেটস গো। তারপর এখানে যে ক্রিস্টমাস ট্রি ফ্রাপুসিনো, তো ক্রিস্টমাস এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় অনুষ্ঠান, তো ওইখানে তারা একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছে, মানে একটা ডিসকাউন্ট দিয়ে সেল করতে যাচ্ছে এবং সেটা টাইম দিয়ে দিছে, একদিন এই যে তারিখ এবং টাইম দিয়ে দিছে, ওই সময় অ্যাভেলেবেল থাকবে। শুধু এটাই জাস্ট বলছে আর কি, একটু সুন্দর করে বলছে, তখন কাস্টমার মনে করবে কি যে না ওই তারিখে তো এই প্রোডাক্ট নিয়ে এটা স্পেশাল কিছু একটা আছে, তখন তারা কিনতে পারে এটা। তো সরাসরি কিন্তু ওই সেলার যিনি আছেন বা বিক্রেতা যিনি সরাসরি বলতে পারেন না আমার একটা প্রোডাক্ট আপনি সরাসরি আপনারা এটা কিনেন, এটা বলা যাবে না, সিস্টেম করে এটা লিখে দিতে হবে আর কি। তারপর কি হচ্ছে ক্রিয়েট স্পন্সর অ্যাডস। আমাদের অ্যাকাউন্টটাকে গ্রো করতে হলে যদি আমরা প্রপার ক্লায়েন্ট বা অডিয়েন্স পেতে চাই তাহলে স্পন্সর অ্যাডটা রান করাতে হবে। বিভিন্ন কোম্পানি আছে, তাদের স্পন্সর অ্যাডগুলো আমাদের প্রোফাইলে রান করানোকে সেটাকে বলা হয় স্পন্সর অ্যাড। তারপর হচ্ছে ইউজ ইনস্টাগ্রাম স্টোরিজ। আমরা ইনস্টাগ্রাম স্টোরিজ ইউজ করতে পারি, এখানে আমাদের প্রোডাক্ট আইটেম দিতে পারি অথবা আমরা কোনো সেলফি বা যে কোনো প্রতিদিন আমরা যে কাজকর্মগুলো করে থাকি এটার মধ্যে আশ্চর্যমূলক কিছু হলে সেটা আমরা শেয়ার করতে পারি, যেখানে বলা হয় তাকে যে ইনস্টাগ্রাম স্টোরিজ। তারপর পার্টনার উইথ ইনফ্লুয়েন্সার ফর এ ওয়াইড রিচ। আমরা যদি আমাদের কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে গ্রো করাতে চাই, যদি আমাদের ফলোয়ার বা অডিয়েন্স কম থাকে, তাহলে এমন কোনো ব্যক্তিকে আমরা চয়েস করতে পারি যার অনেক জনপ্রিয়তা রয়েছে, একটা এরিয়াতে বা একটা কান্ট্রিতে যার অনেক জনপ্রিয়তা রয়েছে। যদি উনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে ওনার সাথে আমরা কন্ট্যাক্ট বেসে কাজ করতে পারি, মানে উনার অ্যাকাউন্টে আমাদের যে প্রোডাক্টটাকে শো করালেই কিন্তু হয়ে যাবে আর কি। এটাকে বলা হয় থাকে পার্টনার উইথ ইনফ্লুয়েন্সার, এবং যারা খুব জনপ্রিয় তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় থাকে। তো তাদের সাথে আমরা যদি কন্ট্যাক্ট করি তাহলে উনার মাধ্যমেই, মানে উনার অ্যাকাউন্টের মাধ্যমেই আমাদের এটা প্রোডাক্ট জনপ্রিয় হয়ে যেতে পারে। কালেক্ট ইউজার সাবমিটেড ফটোস। আমাদের নিজের কোনো প্রোডাক্ট বা কোনো ফটো না থাকলে আমরা অন্যের কোনো ফটো বা প্রোডাক্টটাকে প্রমোট করাতে পারি, তবে সেখানে উনাকে ক্রেডিট দিতে হবে। যে এটা রেট অফ মিথ লেখা আছে, মানে ওনার নাকি মিথ মনে হচ্ছে, তো উনার এটাকে উনাকে ক্রেডিট দিতে হবে, না হলে সেটা কপিরাইট ক্লেমে পড়ে যাবে। তারপর কাম আপ উইথ অ্যান ইন্টারেক্ট ব্র্যান্ডেড হ্যাশট্যাগ। সুজয় ভাই অনেক কিছু বলে গেছেন, মানে প্রপার হ্যাশট্যাগটা নিতে হবে। যেমন কোকাকোলা একটা প্রপার হ্যাশট্যাগ হচ্ছে কি শেয়ার হুক। আমরা যদি কোকাকোলা কোনো ব্র্যান্ডে কাজ করি তাহলে শেয়ার হুক লিখে যদি আমরা প্রমোট করি তাহলে আমাদের যে প্রোডাক্টটাকে রিলিজ করাতে পারবো সহজে, কারণ এই শেয়ার হুক একটা পপুলার একটা ট্যাগ, মানে কোকাকোলা একটা পপুলার ট্যাগ, এটা ইউজ করতে পারি। পোস্ট অ্যাট রাইট টাইমস অ্যান্ড ডোন্ট ওভার পোস্ট। আমরা নির্দিষ্ট একটা সময়ে পোস্ট করা আমাদের উচিত, সবসময় কিন্তু গ্রো হয় না, এটা নির্দিষ্ট টাইম আছে ওই টাইমে, এবং নির্দিষ্ট কিছু তারিখ বা বার আছে সাপ্তাহিক, ওই বারে আমরা যদি করি মানে পোস্ট করি তাহলে আমরা সহজে রিচ করে। যেমন এখানে বলা হচ্ছে কি দ্য ওয়ার্স্ট ডে টু পোস্ট অন ইনস্টাগ্রাম আর ওয়েডনেসডে অ্যান্ড সানডে। সবচেয়ে খারাপ দিন সপ্তাহের মধ্যে হচ্ছে বুধবার এবং রবিবার, ওই দিনে পোস্ট করলে আমরা আমাদের এখন অতটা গ্রো হবে না। ওয়াইল মানডেস অ্যান্ড থার্সডে আর দ্য বেস্ট ডে টু পোস্ট। অন্য কিছু হলো যেমন সোমবার এবং বৃহস্পতিবার হলো বেস্ট ডে টু দ্য পোস্ট করার বেস্ট হচ্ছে সোমবার এবং থার্সডে, ওই দিনই ইনস্টাগ্রামের ট্রাফিকগুলো বেশি এনগেজ করে। আরেকটা বিষয় হচ্ছে কি যে অ্যান্ড অ্যাকর্ডিং টু রিচ ফ্রম, আচ্ছা এটা একটা ওয়েবসাইট দিছে, দ্য বেস্ট টাইম অফ ডে টু পোস্ট আর বিটুইন 8 AM and 9 AM as well as 2 AM। মানে সকাল 8টা এবং 9টা বেশি ট্রাফিক থাকে এবং রাত 2টায় অনেক সময় ট্রাফিকগুলো পাওয়া যায়, তো ওই টাইমে পোস্ট করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলো গ্রো করে খুব ইজিতে। একটা বিষয় হচ্ছে যে আমরা সবসময় কি করি যে সবসময় পোস্ট করে ফেলি, দিনে 5টা 7টা 10টা পোস্ট করে অনেকে আছে, এরকম করা যাবে না। এখানে একটা টাইম আছে, একটা ভ্যালু আছে, যেমন একটা হলে কম হয়ে যায়
একটা বা দুইটা হলে ঠিক আছে, পারফেক্ট রিকমেন্ডেড করা হয়েছে। তো 3টা হলে একটু বেশি হয়ে যায়। তো প্রতিদিন একটা বা দুটা আমাদের পোস্ট করতেই হবে বাধ্যতামূলক। 3টা করলে বেশি হয়ে যাবে, বেশি হলে আবার সমস্যা আছে, আবার কম হলেও তো কম, লো হলে কম। একটা দুইটা হলে পারফেক্ট একটা ভ্যালু, যেমন একটা দুইটা পোস্ট করতে পারেন প্রতিদিন। এবং টাইম দেওয়া আছে 8টা থেকে 9টা, এবং পোস্ট মানে প্রথম পোস্ট যদি করেন তাহলে আপনি 8টা থেকে 9টা, আর দ্বিতীয় পোস্ট যদি করেন তাহলে রাত 2টায় করতে পারেন। এই যে টাইমগুলো কিন্তু যে দেশে আপনি সিলেক্ট করছেন, যে লোকেশন সিলেক্ট করছেন, ওই লোকেশনের বেজ অনুযায়ী আর কি। আর আমাদের দেশের টাইমে ওই টাইমে মিলবে না, তখন আমরা ক্যালকুলেট করতে হবে যে ওই যে লোকেশন আমরা করতেছি, ওই লোকেশনে ওই টাইমটা আমরা, ওই টাইমে আমাদের দেশের টাইম যেটা হয়, লোকাল টাইম যেটা হয়, ওটা আমরা ক্যালকুলেশন নিয়ে তারপর ওই টাইমে আমরা করতে হবে। তো এটা তো বলছি। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে মেক শিওর ইউ ট্র্যাক দ্য রাইট মেট্রিক্স। আমরা করতে, আমাদের অ্যাকাউন্ট গ্রো করতেছে কিনা এগুলো আমরা সবসময় অ্যানালিটিক্স করতে হবে। এটা একটা টুলস আর কি, তো এটা আমি আগেই আলাপ করে দিছি। মিডিয়া মেট্রিক্স যেটাকে বলা হয়, যেটা অ্যানালিটিক্স আর কি, এটা দিয়ে চেক করতে হবে যে ট্রাফিকগুলো বাড়তেছে নাকি কমতেছে, অ্যাকাউন্টের কি অবস্থা যাচ্ছে, ওটা সবসময় যাচাই বাছাই করতে হবে। তার একটা হচ্ছে কি মেক শিওর ইউর ট্র্যাক দ্য রাইট মেট্রিক্স। যাই হোক, এখানে হচ্ছে কি আমরা যে কোনো পোস্ট করলে একটা ওয়েবসাইট, মানে আমাদের ওয়েবসাইটটা কিন্তু দেওয়াটা ভালো, কেননা এখান থেকে যারা আমাদের পোস্ট থেকে অ্যাট্রাকটিভ হবে, এবং আমাদের যে প্রোডাক্ট যেটা আছে ওটা যে কেউ যে কিনতে আগ্রহী হয়, তারা কিন্তু আমাদের ওই ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটে আসতে পারে, এসে হয় কিনতে পারে, না হলে কোনো একটা কিছু করতে পারে আর কি, ওনার ইন্টারেস্টটা শেয়ার করতে পারে, এমন হতে পারে ওনার লিডগুলো আমাদের দিতে পারে, তাহলে আমরা পরবর্তীতে ওনাকে যোগাযোগ করতে পারি ওনার এই লিডের মাধ্যমে। আর অনেক ভাই আছে সেটা সরাসরি পারচেস করে ফেলে। দ্য বেনিফিটস অফ ইনস্টাগ্রাম মার্কেটিং। Instagram drives more engagement traffic than any other social channel. Research shows that when comparing time on site from various social channels, Instagram beats out other sites like Facebook, Pinterest, YouTube, Reddit and more. এখানে বলা হয়েছে যে ইনস্টাগ্রামের মধ্যে এত বেশি ট্রাফিক থাকে যে সেটা কি করে ফেসবুক এবং পিন্টারেস্ট বা ইউটিউব থেকেই কিন্তু বেশি, মানে রিয়েল টাইম, আমরা অন টাইম বা রিয়েল টাইম যেটাই বলি, আমরা ট্রাফিকগুলো পেতে পারি, যেখানে অন্য কোনো সাইট থেকে সরাসরি পাই না বা পেতে দেরি হয়। Conclusion, সবার শেষে যেটা বলতে চাই, additionally Instagram helps you engage with your audience on the social platform, increasing the chance that can bring customer back to repeat purchase. If someone buys from you and then follows you on Instagram, they're likely to see your brand and on a regular basis and purchase from you again. And return customers are more valuable, accounting for nearly 33.3% of the overall monthly spend in e-commerce and spending nearly 3x more than regular shoppers. এখানে বলা হয়েছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং মধ্যে আমরা অনেক রিপিটেবল ক্লায়েন্ট পেতে পারি, এবং রিপিটেবল ক্লায়েন্ট অনেক ভ্যালুয়েবল আমাদের জন্য, কেননা একজন রিপিটেবল ক্লায়েন্ট থেকে আমরা বারবার নিতে পারি, এবং অন্যান্য মার্কেট প্লেস থেকে বা ই কমার্স শপে তারা কি করে, যারা রিপিটেবল ক্লায়েন্ট তারা কিন্তু আগের থেকে 3 গুণ বেশি প্রোডাক্ট কিনে থাকে। তো রিপিটেবল ক্লায়েন্টগুলো অনেক ভ্যালুয়েবল। তো আমি এখন একটা প্র্যাকটিক্যাল ক্লাসে যেতে চাই, যেটা আগেই বলেছিলাম। আমরা সবাই মোবাইল থেকে ইনস্টাগ্রাম ইউজ করি, তো অনেক ক্ষেত্রে কম্পিউটার থেকে ইউজ করা লাগে। সেটা করার জন্য একটা টুলস রয়েছে, তো এই টুলসের নাম হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, এটা হচ্ছে ডেস্কটপ ফর ইনস্টাগ্রাম। এটা এক্সটেনশন, ক্রম এক্সটেনশন। তো আপনি এটা ডাউনলোড দিলে আপনারা কি করবেন, ওই এখানে ক্লিক করলেই হয়ে যাবে। জাস্ট এই যে এক্সটেনশন এখানে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টটা, মানে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে আপনার মোবাইল যে ভার্সন আছে ওইটা আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন, এতটুকু একটা ওয়ে। আর আরেকটা ওয়ে আছে, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটাকে রেসপন্সিভ ইন্টারফেস বানাতে হবে। তো এই দেখেন পুরোটা একদম দেখা যাচ্ছে কি, এটা একটা ট্যাবের মতো দেখাচ্ছে, এবং ওই ট্যাবে আমার ফুল অ্যাকাউন্টটা চলে আসছে এখানে। আমি চাইলে এখানে লাইক, কমেন্ট, শেয়ার বা ফলো বা যে কোনো একটা বিষয় আমি মোবাইলে যেটা করতে চাই সেটা এখান থেকে করতে পারবো। তো আরেকটা আছে যে যদি এক্সটেনশন ইউজ না করি তাহলে ব্রাউজার থেকে কীভাবে করা যায়, সেটা করতে হলে এখানে যেতে হবে। ডেভেলপার টুলস থেকে এখানে যেতে হবে। এটা হচ্ছে একটা অপশন, সেখানে গেলে আমাদের রেসপন্সিভ আমরা কোন ইয়েতে দেখতে চাই, যেমন এখানে আছে কি মোটো G4 বা গ্যালাক্সি S5 যে স্যামসাং এর ফোন আছে এটাতে দেখতে কিরকম হবে, বা পিক্সেল 2 এরকম অনেকগুলো আছে, আইফোন আছে, আইপ্যাড আছে। আমরা এখান থেকে একটা ডিভাইস সিলেক্ট করে নিব। যেমন আমরা যদি iPhone X সিলেক্ট করি তাহলে আমার iPhone X এর মতো মডিউল হয়ে যাবে, একদম iPhone X মডিউল হয়ে যাবে।
তো এখানে আমরা ইনস্টাগ্রামটা লিখলে জাস্ট হয়ে যাবে আর কি। যেমন ইনস্টা, এখানে দেখা যাচ্ছে না যেহেতু এটা মোবাইল ভার্সন, দেখতে আপনার অসুবিধা হবে। এই দেখেন এখানে কিন্তু আমার মাউসের যে আছে যেটা, এখানে আমি ধরে নিতে হবে মোবাইলের মতো টাচের মতো একটা অপশন চলে আসে ইন্টারফেস। এটাকে চাইলে আমি একটু সরাই দিতে পারি ক্রস করে। তো এটা হচ্ছে কথা আর কি, এখানে পুরোটা চলে আসবে, একটু সময় নিচ্ছে। এই দেখেন আমার ডিভাইস হয়ে গেছে, এটা আইফোনের মতো হয়ে গেছে আর কি, তখন আমি এটা ইউজ করতে পারবো। তো যাই হোক, এই ছিল আর কি আমার আজকের প্রেজেন্টেশন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চেষ্টা ভাই। জি ভাই, শেষ। তাইলে মানিক ভাই কি এতটুকু থাকবে? ভাই আমি দিতাম না ভাই, রাশেদ ভাই দিবেন? ভাই সিম্পল ভাবে, খুব ছোট ভাবে, একটা কিউট ভাবে দিয়ে দিয়ে। আচ্ছা রাশেদ ভাই শেয়ার করে ফেলেন, মানিক ভাই একটু ওয়েট করেন। ভাই উইনার ভাই। জি, এখন কি আমি শেয়ার করবো? হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার করেন। রাশেদ ভাই দ্রুত করেন। ভাই জি, নেটওয়ার্কে প্রবলেম করছে তো আমি দিতেছি না। ভাই স্ক্রিন কি দেখা যাইতেছে এখন? হ্যাঁ হ্যাঁ আমরা দেখতেছি। সবাই তো অনেক কিছু বলে গেছে, সাইকেল অনেক বদলি আলোচনা করছে সেকেন্ড বিষয়ে। এলএবিপি আমরা প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস ক্লাস আমি রাস্তা আছি ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। ইনস্টাগ্রাম মার্কেটিং সব কিছু সাদেক ভাই আপনার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলতেছিলাম। ইনস্টাগ্রাম মার্কেটিং এর লাইভ টেকনিক্যাল ক্লাস আপনাদের সবাইকে স্বাগত। যদিও রাত্রে অনেক বেশি বেশি ঘোরা যাচ্ছে। হ্যাঁ, আপনি বাকিটা কন্টিনিউ করেন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যেখানে আমি শেষ করেছিলাম যে হ্যাশট্যাগ নিয়ে আমি কথা বলছিলাম, যে হ্যাশট্যাগ কেন জরুরি এবং আমরা কিভাবে পপুলার হ্যাশট্যাগ গুলোকে দিয়ে আমাদের কন্টেন্ট গুলোকে আমরা হেলদি করতে পারি, সেগুলো নিয়ে আমি কথা বলছিলাম। যাক, আমি জাস্ট কিছু পরিসংখ্যান দেখাতে চাই, যে সংখ্যানগুলো দেখালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন হ্যাশট্যাগ গুলো খুব জরুরি। এটা আমার গত 8 তারিখে দেওয়া একটা পোস্ট, এবং সেই পোস্টে দেখা গেছে যে 10,948টা রিচ করেছে, এবং রিচ করার দেখেন হ্যাশট্যাগ থেকে করেছে 10,869। তার মানে হ্যাশট্যাগ থেকে কিন্তু সবচেয়ে আমার এই পোস্টার জন্য রিচ করেছে হ্যাশট্যাগ থেকে সবচেয়ে বেশি। তার মানে পপুলার হ্যাশট্যাগ কিন্তু
খুবই জরুরি যে হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার ফলোয়ারদেরকে গেইন করতে পারেন, আপনি আপনার অডিয়েন্সের কাছে রিচ করতে পারেন। সো এই জন্য পপুলার হ্যাশট্যাগ গুলোকে খুঁজে বের করা খুবই জরুরি। তো আমি প্রতিটা পোস্ট যখন আপনি দেবেন ইনসাইট থেকে যখন দেখবেন, তখন কিন্তু এগুলো দেখতে পাবেন যে কতগুলো আপনার হোম থেকে এসছে, কতগুলো আপনার হ্যাশট্যাগ থেকে আসছে। যে হ্যাশট্যাগ গুলো জনপ্রিয় হয়েছে সেই হ্যাশট্যাগ গুলোকে আলাদা করে আমরা কিন্তু পরবর্তী পোস্টের জন্য প্রস্তুত হতে পারি। তো এই পোস্ট থেকে যেহেতু আমি দেখেছি যে বেশি রিচ এসছে আমার হ্যাশট্যাগ থেকে, তার মানে এই পোস্টের সঙ্গে যে হ্যাশট্যাগ গুলো আমি দিয়েছিলাম সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু জনপ্রিয় হ্যাশট্যাগ। এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন কোনো পোস্ট ক্রিয়েট করবো তখন এই বিষয়টা মাথায় রাখবো। একই সঙ্গে আমরা ইনসাইট গুলো দেখার চেষ্টা করবো যে আমাদের ইনসাইট গুলো কি বলছে, আমাদের অডিয়েন্স কি ধরনের অডিয়েন্সের কাছে আমরা যাচ্ছি, এবং তার থেকেও বড় কথা হচ্ছে কোন সময় এই অডিয়েন্স গুলো বেশি অ্যাক্টিভ থাকে। আমাদের সাইফুল ভাই এবং অন্যান্যরা বলেছে যে কোন সময়গুলোতে আমার করা প্রয়োজন, কিন্তু আমি বলছি যে অডিয়েন্সের যে অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসকে ফলো করেই কিন্তু আপনি টাইমটাকে সেট করবেন। রবিবার কম আসে, শনিবার কম আসে, বৃহস্পতিবার বেশি আসে, ব্যাপারটা সেরকম না। কিন্তু আপনার সাইটে কে কোন ফলোয়াররা কোন সময় অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু আপনি ইনসাইট থেকে দেখতে পাবেন। যেমন দেখেন সানডেতে 3টার দিকে 3টার সময় কিন্তু আমার এখানে সবচেয়ে বেশি ফলোয়ার আমি দেখেছি অ্যাক্টিভ থাকে। তার মানে আমি যখন পোস্ট ক্রিয়েট করবো তখন এই সানডেতে 3টার সময় কিন্তু আমি 3টার সময় কিন্তু একটা পোস্ট ক্রিয়েট করে দিব, যে পোস্টটা কিন্তু আমার পপুলার হওয়ার সম্ভাবনা থাকবে, বা এই অডিয়েন্স গুলো সহজে কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমি যদি একটু একটা পোস্ট শিডিউল করি এখন, সেই শিডিউল করা পোস্টে আমি কিন্তু দেব রবিবার 3টার সময়ের জন্য কিন্তু আমি পোস্ট দেব। আচ্ছা, আমি একটু পোস্টে চলে যাই। এটা আমরা করতেছি হচ্ছে ক্রিয়েটর স্টুডিও থেকে। ইনস্টাগ্রামের জন্য আমরা শিডিউল করতে পারি, সেই শিডিউলের আমরা একটু দেখতে চাই। ওকে, কন্টেন্ট লাইব্রেরিতে দেখেন আমি এটা ড্রাফট করে রেখেছি অলরেডি। করতে আমি এখানে কিন্তু যে হ্যাশট্যাগ গুলো নিয়েছি, যেটা আমার সবচেয়ে জনপ্রিয় হয়েছে সেই হ্যাশট্যাগ গুলো নিয়েছি, কিন্তু তার সঙ্গে আমি কিছু যোগ বিয়োগ করেছি। যেমন এই যে র্যাবিটটার ছবিটা আমি দেখছি, সেই র্যাবিটটা একটা নির্দিষ্ট জাতি, হল্যান্ড ব্লবস হচ্ছে এই জাতের যেহেতু আছে সেই জন্য আমি হল্যান্ড ব্লবসটাকে আমি যুক্ত করেছি, এবং সেই ছবি দিয়ে আমি হ্যাশট্যাগ গুলোকে যুক্ত করে আমি এটাকে কমপ্লিট করতে চাই। তো আমি এডিটে চলে গেলাম, এডিটে গিয়ে আমি এখানে সেভ ছিল, সেখানে আমি কিন্তু শিডিউলে চলে যাই, সেভ অ্যান্ড শিডিউলে চলে যাবো। এবং শিডিউলে গিয়ে আমি দেখেছিলাম যে শিডিউলে কোন সময়টায় আমার জন্য আগামীকাল রবিবারে কোন সময় আমার ফলোয়ার বেশি থাকে। তো আমি দেখেছিলাম যে আগামীকালকে যদি আমি হিসাব করি 11 তারিখ, আমি দেখেছিলাম 3টা PM এর সময় কিন্তু আমার সবচেয়ে বেশি আমি দেখেছিলাম ফলোয়ার থাকে। তার মানে আমি 3টার সময় আমি এটাকে সেট করে দিলাম। ঠিক আছে, 3টার সময় আমি এটাকে সেট করে দিলাম। 3টা PM এর সময় আমার ছিল, 3টা PM এর সময় সেট করে দিয়ে আমি কিন্তু সেভ অ্যান্ড শিডিউল দিয়ে দিলাম। এটা পাবলিশ হয় না, কিন্তু এটা সেভ হয়ে থাকলো। এই সেভটা কিন্তু আমার রবিবার যে সময়টা আমার সবচেয়ে বেশি অডিয়েন্স আমার অ্যাক্টিভ থাকে, আমি সেই এটাকে পাবলিশ করার জন্য এটাকে কমপ্লিট করলাম। তো এভাবে কিন্তু আমরা আমাদের পোস্ট গুলোকে ইনোভেটিভ ভাবে অ্যানালাইসিস করে আমরা কিন্তু সেগুলোকে টাইম অনুসারে আমরা দিতে পারি। আমরা কোন সময়টা দেবো সেটি কিন্তু আমরা প্রতিদিন অনুসারে কিন্তু ভিন্ন হতে পারে। আপনি সাইট থেকে সেটাকে জানতে পারবেন, এবং এভাবে আপনার সাইটটাকে গ্রো করতে পারেন, এবং আপনার প্রোডাক্টটাকে নির্দিষ্ট আপনার যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারেন। সো এটা ছিল ছোট্ট একটা প্র্যাকটিক্যাল। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সেশনটা সুন্দরভাবে শোনার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাই, অনেক সুন্দর